আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখন করুন, নতুন নতুন ভিডিও পেতে বা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা। আসলে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। মানুষের জীবনে সকল দিক এবং বিভাগ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা আছে। হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাজান ওয়াল হজ। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ভিত্তি পাঁচটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজান মাসের 1 মাস রোজা পালন করা এবং সক্ষম ব্যক্তির হজ সম্পাদন করা। এই পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি। ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের শান্তির পথ দেখাবার জন্য, আখিরাতে জান্নাত এবং জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাবার জন্য, দুনিয়ায় অশান্তি এবং শান্তির পথ থেকে বাঁচার জন্য এবং শান্তি লাভ করার জন্যই মূলত ইসলাম এসেছে। তাই ইসলামের ভিত্তি হলো পাঁচটি, আমি একটু আগে বলেছি। তার মধ্যে জাকাত হলো তৃতীয় স্তম্ভ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তাঁবুর সঙ্গে তুলনা করেছেন, অথবা একটা বিল্ডিং সঙ্গে তুলনা করেছেন। যে তাঁবুর 5টি খুঁটি আছে, চারদিকে 4টি আর মধ্যখানে 1টি। মধ্যবর্তী খুঁটিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা এবং সওম পালন করা। এই দুটি খুঁটি দৈহিক ইবাদত জন্য, এটা সচ্ছল অসচ্ছল সবার জন্য। জাকাত আদায় করা এবং সক্ষম ব্যক্তির হজ সম্পাদন করা, এটা হলো সচ্ছল ব্যক্তিদের জন্য। এই জাকাত হলো ইসলামের তৃতীয় স্তম্ভ, তৃতীয় রোকন। এই জাকাতকে কোনো ব্যক্তি যদি জানাশোনার পরে অস্বীকার করে, মেনে না নেয়, ওই ব্যক্তি মুসলমান বলে গণ্য থাকে না। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাতের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলেছেন, এবং এই জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন কিভাবে সম্ভব এটাও আমরা চিন্তা ভাবনা করে দেখব। পৃথিবীতে অনেক মতবাদ তৈরি হয়েছে,
অনেক ধর্ম আছে, যে ধর্ম গরিবদের দারিদ্র বিমোচন করার জন্যই বিভিন্ন পথ এবং পন্থা কথা উল্লেখ করে থাকে। তবে ইসলামের যে পথ নির্দেশনা, এটা আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে কিভাবে দারিদ্র বিমোচন করা সম্ভব এবং তাদের পথটাও কেমন। সম্মানিত দর্শক মণ্ডলী, জাকাতকে ফরজ করা হয়েছে, এটা আর্থিক ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। যদি কোনো ব্যক্তি জাকাতকে ফরজ বলে স্বীকার করার পরে জাকাত হিসাব করে আদায় না করে, তাহলে ওই ব্যক্তি মুসলমান ঠিক, কিন্তু ফাসিক মুসলমান, ফাসিক বলে গণ্য হবে। আল্লাহর আদেশকে সে লঙ্ঘন করল। এর গুরুত্ব কেমন আমরা প্রথমে জানার চেষ্টা করব। পবিত্র কোরআন শরীফের সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ বলছেন, যারা সোনা এবং রূপা সঞ্চয় করে, জমা করে, তা আল্লাহর পথে খরচ করে না, তার জাকাত দেয় না, তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ওই দিন এই শাস্তি হবে, শাস্তি সংঘটিত হবে, যেদিন এই সোনা রূপাকে তাপিয়ে গরম করে চেহারায়, পার্শ্বদেশে এবং পিঠে যারা জাকাত আদায় করেনি তাদের দাগানো হবে, দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে, কঠিন শাস্তি লাভ করতে থাকবে। এবং সেখানে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো সেই সম্পদ যে সম্পদ তোমরা সঞ্চয় করে রেখেছিলে নিজেদের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিসুন, সেই সম্পদ তোমরা চাখো। এর শাস্তি, এর সম্পদ, জাকাত আদায় না করার যে শাস্তি, শাস্তি এখন ভোগ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, সোনা রূপা যারা আছে এবং বর্তমান যে আমরা নোট, টাকা পয়সা আছে, এই টাকাও মূলত সোনারই মান। কেননা এটা হলো রসিদ মাত্র, তাতে লেখা আছে চাহিদা মাত্র যদি বাধ্য থাকিবে, অর্থাৎ ওই পরিমাণ সোনা আপনার সঞ্চিত আছে। টাকাও সোনার প্রতিনিধি। এই জন্য টাকা যাদের আছে, সোনা যেমন নাকি 7.5 ভরি সোনা থাকলে জাকাত দেওয়া আবশ্যক, অনুরূপভাবে ওই পরিমাণ যদি সোনা থাকে অথবা সোনার মূল্য থাকে, তাহলে তার জন্য জাকাত আদায় করা আবশ্যক এবং জরুরি, ফরজ, ইসলামের স্তম্ভ, গুরুত্বপূর্ণ ফরজ। এটাকে অমান্য করলে কাফের হয়ে যাবে। আর মেনে নেওয়ার পরে, ফরজ বলে স্বীকার করার পরেও, মানে বিশ্বাস করার পরেও যদি এটাকে পালন না করে, হিসাব করে, ফাসিক বলে গণ্য হবে। হাদিসে উল্লেখ আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহ মুসরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু সাবিবাতান তাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলাযামাতাইহি আই বিশিদকাইহি সুম্মা ইয়াকুল আনা মালুক ওয়া কানজুক সুম্মা তালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল ওয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখলু ইয়াউমাল কিয়ামাহ। আলে ইমরান 180 নম্বর আয়াত।
আল্লাহ রসুল সাল্লাম এখানে বলছেন, যে রসুলাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদের জাকাত যদি সে আদায় না করে, তার জন্য কিয়ামতের দিন ওই সম্পদগুলোকে বিষধর অজগর সাপে রূপান্তরিত করা হবে, যার বিষের চিহ্ন থাকবে, দুটো দাগ থাকবে। এই সাপকে কিয়ামতের দিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এবং সেই সাপ ইয়াখুযু বিলাহজামাতাইহি আই বিশিদকাইহি, তার দুই চোয়াল কামড়ে ধরবে এবং তাকে বলতে থাকবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, তোমায় যে সঞ্চয় করে রেখেছে সম্পদ আমি। অর্থাৎ এইভাবে দংশন করতে থাকবে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরান 180 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। আয়াতটি আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়া লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলি। আল্লাহ যাকে স্বীয় অনুগ্রহ দান করেছেন, তারা যেন যারা অনুগ্রহ প্রতি বখিলি করে, কৃপণতা করে, তারা যেন ধারণা না করে এই কৃপণতা করা, সম্পদ থেকে ব্যয় না করা, যাকাত আদায় না করা তাদের কল্যাণকর হবে, তা মনে না করে, বরং এই সম্পদ ব্যয় না করলে, এর যাকাত আদায় না করলে তার জন্য অকল্যাণকর হবে, ক্ষতিকর হবে। কিয়ামতের দিন এই সম্পদকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাইয়্যিদুওয়াকুনা মা বাখিলু বিয়াউমিল কিয়ামাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, অর্থাৎ যদি সমস্ত সৎ কাজ দুনিয়ার বুকে সে করে থাকে, ঈমান আনার সাথে সাথে অন্যান্য সকল সৎ কাজ করে, শুধুমাত্র যাকাতটা যদি সঠিকভাবে হিসাব করে আদায় না করে, তাই কঠিন শাস্তির সম্মুখীন হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কোরআন শরীফের ব্যাখ্যা দিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসের মধ্যে আরো উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সাহিবি যাহাবিন ওয়া ফিদ্দাতিন লা ইউআদ্দি হাক্কাহা, যে সোনা রূপার মালিক তার হক আদায় করে না, যাকাত আদায় করে না, ইল্লা কানা ইয়াউমাল কিয়ামাহ, যখন কিয়ামতের দিন আসবে, তখন জুইলাত লাহু সাফায়েহ, তখন এই সোনা এবং রূপকে পাত বানানো হবে, তারপরে এটাকে তাপানো হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে, তাপানো হবে, এবং এই তাপানো সোনা এবং রূপা তার চেহারায়, তার পার্শ্বদেশে, তার পিঠে দাগানো হবে, সেক দেওয়া হবে। ওই দিনে, যে দিনের পরিমাণ হবে 1000 বছরের তুল্য, এভাবে চলতেই থাকবে। তারপরে মানুষের মধ্যে ফয়সালা করা হবে, আল্লাহ তাআলা তারপর তাকে জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন, আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসে আরো উল্লেখ আছে, মা মিন সাহিবি বাকারিন ওয়ালা গনামিন, গরু এবং ছাগলের মালিক যারা, তারা যে যদি এর যাকাত আদায় না করে, কিয়ামতের দিন এই গরু এবং ছাগলকে নিয়ে আসা হবে, তারা তাদের পা দিয়ে পদদলিত করতে থাকবে এবং তার শিং দিয়ে গুতাতে থাকবে, এইভাবে শাস্তি তার দিতেই থাকবে। এই হলো যাকাত যদি পশু জীবজন্তুর যাকাত না দেওয়া হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা হলো আখিরাতের শাস্তির কথা উল্লেখ করা হচ্ছে। দুনিয়ার বুকে প্রাকৃতিক একটা শাস্তি আছে, আমার শরীয়তের নিয়ম মাফিক শাস্তি আছে। যাকাত এই ফরজ জিনিস, ইসলামের একটা স্তম্ভ আদায় না করলে। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানা কওমুন যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন, যে জাতি যাকাত আদায় করে না, আল্লাহ ওদেরকে দুর্ভিক্ষে নিবেদিত করবেন।
দুর্ভিক্ষের পরীক্ষায় তাদেরকে ফেলবেন। তাবরানীর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন জাতি যদি জাকাত আদায় না করে তা প্রাকৃতিক ভাবে দেখা যাবে তার বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। ইল্লা হুবিসা আনহুমুল কাতাস, যে জাকাত আদায় করে না মূল সম্পদের সঙ্গে জাকাত মিশ্রিত হয়ে ওই সম্পদকে ধ্বংস করে দেয়। এজন্য জাকাত না দিলে ক্ষতির বরণ তার করতে হবে। হাদিসে আরো উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহা মুতাজিনা, যে ব্যক্তি জাকাত আদায় করবে আল্লাহর কাছে সওয়াব পারিশ্রমিক পাওয়ার আশা নিয়ে, সে তার সওয়াব অবশ্যই পাবে। ফালাহু আজরুহ। আম্মা মানাআহা, আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, আল্লাহ রাসূল বলছেন যে আমি তার জাকাত গ্রহণ করব, এবং শুধু গ্রহণ করব না, জাকাত আদায় না করার যে শাস্তি স্বরূপ তার মালের অর্ধেক অংশ ক্রোধ করব। সাতরা মালি, এটা আমার প্রভুর ছিল সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত। আজমাতুম মিন আযামাতি রাব্বিনা, এই জাকাতের সম্পদ থেকে কিছুই আমার অর্থাৎ মুহাম্মাদের পরিবারভুক্ত কোনো ব্যক্তি পাবে না, হালাল না তাদের জন্য। আহমদ, নাসাই, আবু দাউদের হাদিস। এই জন্যে জাকাত যারা আদায় করে না, যদি ইচ্ছা করে তো সম্পদ ক্রোধ করতেও একটা অংশ পারে বলে হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব প্রদান করা হয়। তখন তার এই দিক দিয়ে বিভিন্ন প্রকার বিরোধিতা দেখা দেয়। একদল যে ধর্মে ছিল সেই ধর্মে অনেকে চলে যায়। কিছু ব্যক্তি তো নবুয়তের দাবি করে, তাদের অনুসারী কিছু হয়। আর একটা গ্রুপ তারা দিন পালন করতে রাজি, কিন্তু জাকাত দিতে রাজি না। জাকাতকে তারা দিতে অস্বীকার করলো। এই ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা বললেন, আল্লাহ লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, যারা নামাজের মধ্যে এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই লড়াই করব এবং সামরিক শক্তি প্রয়োগ করে জাকাত দিতে বাধ্য করব। ফাইন্না যাকাত হাক্কুল মাল, জাকাত হলো মালের অধিকার। লা মানাউনি আনাকান, যারা উটের বাচ্চা জাকাত দিত, তারা যদি আজকে আমার কাছে উটের বাচ্চা জাকাত স্বরূপ আদায় না করে, যেটা রসুলের কাছে তারা আদায় করত, অবশ্য এই এতটুকু পরিমাণ জাকাত না দেওয়ার কারণে, বাধার কারণে আমি তাদের বিরুদ্ধে লড়াই, লা কাতালতুহুম আলা মানহা, আমি তাদের সঙ্গে লড়াই এবং যুদ্ধ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তারা তো কালেমা পড়ছে, আল্লাহ রাসূল তো বলেছেন যে আমি তাদের সঙ্গে যুদ্ধ করবো তাদের কালেমা না পড়া পর্যন্ত। কালেমা পড়লে তাদের সম্পদ এবং তাদের জান আমার থেকে সংরক্ষিত হবে। বোঝা যায় কালেমা পড়লে তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, এটা অনুভব করা যায়। কিভাবে লড়াই করবে না প্রতিটির বিরুদ্ধে? তখন তিনি বললেন, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন এবং বললেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, এই মুশরিকরা যারা বিদ্রোহ করেছে, তারা যদি তওবা করে, শিরক থেকে তওবা করে, নামাজ কায়েম করতে শুরু করে, জাকাত আদায় করতে শুরু করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। আরো আয়াত উল্লেখ আছে সূরা তাওবার মধ্যে, আল্লাহ বলছেন যে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা যদি তওবা করে নামাজ কায়েম করতে শুরু করে এবং জাকাত দিতে শুরু করে, তখন তোমরা দিনের ভাই, তোমাদের দিনের ভাই। এই জন্য এই জাকাত আদায় না করা কোনো দিনের ভাই হবে না, তাদের পথ ছেড়ে দিতেও আল্লাহ তাআলা বলেননি। এই কথা বলে তিনি যখন বললেন, তখন
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওয়াল্লাহ ফাওয়াল্লাহ মা হুয়া ইল্লা আন কাদ শারাহাল্লাহ সদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম দিয়ে বলছি যে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন যুদ্ধের জন্য। আমি বুঝতে পারলাম যে এটাই হলো সত্য এবং সঠিক। যারা জাকাতকে দিতে অস্বীকার করবে, অমান্য করবে, বাধা সৃষ্টি করবে, তাদের লড়াই করাটা হলো সঠিক সিদ্ধান্ত হয়েছে এটা। সম্মানিত দর্শক মণ্ডলী, জাকাতের গুরুত্ব কি দুনিয়ার দৃষ্টিতেও আমরা বুঝতে পারি। এর গুরুত্ব অপরিসীম। জাকাত দেওয়াটা মুসলমান মাত্রেই, যার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, জাকাত দেওয়া উচিত। এটা আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবদ্দশার শেষ প্রান্তে এসে নবম হিজরি সনে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে প্রেরণ করেছিলেন। সেখানে তিনি প্রথমে দাওয়াত দেওয়ার জন্য বলেছিলেন, দাওয়াত গ্রহণ করলে জানাই দেওয়ার জন্য বলেছেন যে দৈনিক ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলছেন তারা যদি এটাও মেনে নেয় তাহলে জানাই দেওয়ার জন্য তাদের ধনীদের উপরে জাকাতকে আল্লাহ ফরজ করেছেন। ধনীদের কাছ থেকে তুখাযু মিন আগনিয়াহিম, তাদের ধনীদের কাছ থেকে এই জাকাতকে গ্রহণ করা হবে, কালেকশন করা হবে এবং তাদের গরিবদের মধ্যে এটা বন্টন করা হবে। ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, তাদের গরিবদের মধ্যে বন্টন করা হবে। অতএব বোঝা যায় রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব তিনি পালন করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জাকাত সম্পর্কে কোন কোন সম্পদে আমরা জাকাত দেব? আসলে একটা হলো পশু সম্পদ আছে, নির্দিষ্ট পরিমাণ থাকলে জাকাত দেওয়া ফরজ করা হয়েছে। সোনা এবং রূপা নগদ অথবা অলংকার আকারে থাকলে সোনা এবং রূপা রৌপ্য এর জাকাত আদায় করতে হবে। যদি রূপা যদি 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ থেকে রূপা থাকে অথবা সোনা 7.5 তোলা থাকলে এই 70.5 সোনা এবং 52.5 তোলা রূপা নেশাব ভিত্তিতে এর 40 ভাগের 1 ভাগ 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা জাকাত দিতে হবে। আর একটা হলো ব্যবসা পণ্যের জাকাত। ব্যবসায়িক যে পণ্য আছে এই পণ্যগুলো যদি 52.5 তোলা রূপার দাম হয় অথবা 7.5 ভরি সোনার দাম হয় তাহলে তার জাকাত আদায় করা ফরজ। তবে একটা প্রশ্ন, সেটা হলো সোনার নেশাব 7.5 ভরির দাম অনেক বেশি বর্তমান সময়ে, আর 52.5 তোলা রূপা এর দাম তুলনামূলক কম, অনেক কম। এখন কোন নেশাব আমরা ধরবো জাকাত দেওয়ার জন্য? যদি আমাদের কাছে টাকা থাকে, ব্যবসায়িক সম্পদ থাকে, আমরা ধরে নেই যে 7.5 ভরি সোনার দাম যদি 3 লাখ টাকা হয়, তো দেখা যায় 52.5 তোলা রূপার দাম 50 থেকে 60,000 টাকা হতে পারে। তা 60,000 টাকা তার নেশাব হয়ে যাচ্ছে, জাকাত দেওয়া ফরজ হয়ে যাচ্ছে। আর ওখানে দেখা যাচ্ছে 3 লাখ টাকা না হলে জাকাত দেওয়া লাগে না। কোন নেশাবটা আমরা ধরব? অবশ্যই এখন সোনার দাম বেশি হয়ে গেছে এবং রূপার দাম চরমভাবে ঘাটতি দেখা যাচ্ছে। ফকিরা, হানাফি মাযহাবের যারা ফকি, তারা একটা কথা বলেছেন যে 2 নেশাবের মধ্যে যে নেশাবটি গরিবদের জন্য উপকারে আসবে, মা হুয়া আনফাউ লিল ফুকারা, এই নেশাবটা ধরতে হবে। তো দেখা যাবে 52.5 তোলা রূপার দাম পরিমাণ সম্পদ থাকলে বা টাকা থাকলে জাকাত দিতে হয়, তো বহু সংখ্যক ব্যক্তির উপরে জাকাত ফরজ যাবে। সারা বছর খোরাকি খাওয়ার পরে যদি এই টাকাটা থাকে, এবং তারা বিশেষ করে নিঃস্ব অসহায় যারা, তাদের উপকারে বেশি আসবে। এরা তো সারা বছর খোরাকি পাচ্ছে এবং অতিরিক্ত বেঁচে আছে, তারা জাকাত দেয় সমস্যা থাকার কথা নয়। আর যদি যেখানে দেওয়া দেয় 7.5 ভরি
সোনার দাম পরিমাণ এটাকে নেশাব ধরি, তাহলে দেখা যায় বহু লোক জাকাত দেওয়া লাগবে না। এবং যেটা গরিবদের জন্য এটা মানে বর্তমান যে আমাদের দেশে যে গরিব আছে, এই গরিবদের প্রয়োজন পূর্ণ হবে কিনা চিন্তার বিষয় আছে। এই জন্যে যেটা গরিবদের উপকারে আসবে সেটা হলো 5.5 রুপার দাম পরিমাণ সম্পদ থাকলে বা টাকা থাকলে, ব্যবসায়িক সম্পদ থাকলে বা টাকা থাকলে তার জাকাত ফরজ হবে। এটাকেই হানাফি মাযহাবের আলেমরা সঠিকভাবে ধারণা করেছেন। কিন্তু বর্তমান সময়ে অনেকেই সোনার নেশাবকেই আসল নেশাব বলে মনে করেন। আর একটা হলো কৃষি সম্পদের জাকাত। আমরা যে ফসল উৎপাদন করি, এই ফসলে যদি আসমানি পানির মাধ্যমে অথবা নদীর পানির মাধ্যমে স্বাভাবিকভাবে ফসল উৎপাদিত হয়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে, জাকাত দিতে হবে। আর যদি কৃত্রিম উপায়ে সেচ ব্যবস্থার মাধ্যমে যদি পানি দিয়ে ফসল ফলানো হয়, তাহলে সেখানে 20 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে, জাকাত দিতে হবে। এক্ষেত্রে বর্তমান সময়ে মানে ওসর আমাদের চিন্তা করতে হবে যে নেশাব আছে কিনা। অবশ্য এ সম্পর্কে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে মাযহাব আছে, আহলে হাদিস ভাইরা আছেন, তারা একটা নেশাব ধার্য করেন, যেটা 5 অসাক পরিমাণ যদি ফসল হয় তাহলে তার ওষুধ দেওয়া লাগবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, তিনি হাদিসের দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে নেশাবের কথা সেখানে উল্লেখ করা হয়নি। অতএব যে পরিমাণে সম্পদ হোক না কেন, ফসল হোক না কেন, ফল এবং ফসল হবে, তার ওসর আদায় করতে হবে, অথবা যেটা নেসফ ওসর বলা তা আদায় করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আর একটা বিষয় জানার বিষয়, সেটা হলো যারা জমি লিজ দিয়ে থাকেন, এটা জমির মতো ফসল, এই জন্য এই লিজের টাকারও ওষুধ দেওয়া আবশ্যক, জরুরি। ফসল এটা বছর যাওয়া শর্ত নয়, যখনই ফসল উৎপাদিত হবে তখনই 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ তার জাকাত আদায় করতে হবে, ওষুধ আদায় করতে হবে। এরপরে মধু আছে, মধু পশু সম্পদের জাকাত আছে, বিভিন্ন সম্পদের। তারপরে খনিজ সম্পদের, সামুদ্রিক সম্পদেরও জাকাত দিতে পারে। ঘর বাড়ি বর্তমান আগে ছিল না, যে এখন ঘর বাড়িগুলো দেখা যায় আমরা ভাড়ার মাধ্যমে তার থেকে উপার্জন করছে, আয় পাচ্ছি। শিল্প কলকারখানা আগে ছিল না, এখন শিল্প কারখানার মধ্যে আমরা উপার্জন করছি। এটাও একটা জাকাত দেওয়ার সম্পদ, জাকাত এখান থেকে দিতে হবে। এরপরে স্বাধীন শ্রম দেওয়া হয়, দেখা যায় অনেক শ্রম, অনেক দৈনিক আয় উপার্জন আছে, দেখা যায় দৈনিক লাখ লাখ টাকা আয় অনেকে করতেছেন শ্রমের উপরে, উপার্জনের উপরেও জাকাত দেওয়া যায়। তবে এটা আধুনিক যারা আলিম, তাদের চিন্তা চেতনা পরে সময় সুযোগ হলে বিশ্লেষণ করব। এবং আমাদের যে শেয়ার এবং বন্ড যেটা ব্যাংকের মধ্যে আছে, এর উপরেও জাকাত আমাদের আদায় করতে হবে, বুঝতে হবে। যেটা শেয়ার বুঝে শুনে শেয়ারের কোন জাকাত দিতে হবে না, এটা সম্পর্কে আমাদের বিচার বিবেচনা করতে হবে। যারা আলিম, এ সম্পর্কে অভিজ্ঞ, তাদের মতামত নিয়ে এই কাজ আমাদের করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, এভাবে যদি আমরা প্রত্যেক সম্পদের থেকে জাকাত আমরা আদায় করতে পারি, রাষ্ট্রীয়ভাবে এটা ব্যক্তিগতভাবে আদায় করলে সঠিকভাবে দারিদ্র বিমোচন করা সম্ভব হয় না। কেননা একজন ব্যক্তি ইচ্ছা মোতাবেক ব্যক্তি বিশেষের জাকাত আদায় করে, তাহলে একজন ব্যক্তি 10 জনের কাছে পাচ্ছে, আরেকজন ব্যক্তি মোটেই পাচ্ছে না, তার দিকে খেয়ালও করে না, সে হয়তো মানুষের কাছে যেতে পারে না আত্মসম্মান বোধের কারণে। এই জন্যে এটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করা হয়, তাহলে সঠিকভাবে এই জাকাত আদায় হয় এবং সেটা বিতরণের মাধ্যমে, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিতরণ করলে দারিদ্র বিমোচন খুব সম্ভব। আমরা দেখতে পাই পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাত বিতরণ করার মাধ্যম, মাসারিফ, কোথায় ব্যয় করতে হবে জাকাত, এখানে উল্লেখ আল্লাহ করেছেন। 8টি খাতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে
দুটি খাত আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে শুধুমাত্র সাদকা সমূহ পাওয়ার অধিকারী হলো ফুকারা, ফকির, ফকির বহুবচন ফুকারা, আর মাসাকিন মিসকিন বহুবচন মিসকিন। ফকির এবং মিসকিন, মিসকিন কাকে বলে, ফকির কাকে বলে, যদি হানাফি এবং শাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে, তো মূল জিনিস দরিদ্রকে বোঝানো হয়েছে। ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার নিসাব পরিমাণ সম্পদ নেই, 52.5 তোলার উপর পরিমাণ সম্পদ নেই, এই ব্যক্তি হলো ফকির, মৌলিক প্রয়োজন বাদ দিয়ে। আর মিসকিন বলা হয় যার কিছুই নেই, তার রাত্রে খোরাকি তার নেই, এর অবস্থা, সামান্য কিছু সম্পদ তার নেই, মিসকিন। তবে এক্ষেত্রে রসুল আমার দিকটি আকর্ষণীয় হলো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসকিন ওই ব্যক্তি নয় যে ব্যক্তি মানুষের দ্বারা দ্বারে ঘুরে ঘুরে 1 লোকমা 2 লোকমা পেয়ে পেয়ে তার ক্ষুধা নিবারণ করে, তার জন্য ক্ষুধা নিবারণ করা সম্ভব হয়, ওই ব্যক্তি মূল মিসকিন নয়। মূল মিসকিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রয়োজন মিটতে পারে এমন সম্পদ পায় না, আবার মানুষের কাছে পরিচিতও না, পরিচয়ও দেয় না যে মানুষ জানতে তাকে সৎকার ফেরত করবে, তাকে সৎকার জাকাত দেবে, এরকম ব্যক্তি মূলত মিসকিন, মূল মিসকিন। অর্থাৎ তাকে চিনতেও পারে না মিসকিন বলে, আর মানুষের কাছে চেতেও পারে না, বলতেও পারে না, তাকে সৎকার করতেও মানুষ পারে না। এই ব্যক্তিদেরকে দেখে দেখে হিসাব করে জাকাত দেওয়া দরকার। সমাজের সাধারণ ব্যক্তি যারা জাকাত দেয় তারা এদিকে ওদের খেয়াল করে কম, বরং তারা দেখা যায় অনেক সময় এরকমও হতে পারে যে গরিব তার প্রয়োজনে আসে, তার প্রয়োজন মিটায়, তার দিকে খেয়াল করে, ওই ব্যক্তিকে দেখে জাকাত দেয়, এটা সঠিকভাবে আদায় হয় না, নিয়তের সমস্যা হয়। নিজের স্বার্থ যেখানে পায় সেখানে জাকাত দেয়, যেখানে স্বার্থ পায় না সেখানে জাকাত দেয় না, আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত আদায় হয় না। এটা যদি রাষ্ট্রের কাছে চলে যায় এবং রাষ্ট্র যদি নির্ভরযোগ্য হয়, আমানতদার হয়, তাহলে আমরা দেখতে পাই যে আমরা সঠিকভাবে এই জাকাত থেকে উপকার লাভ করতে হবে। যে লক্ষ্যে জাকাতকে ফরজ করা হয়েছে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। যেটা আমরা পাই মূল হলো, জাকাতের মূল লক্ষ্য হলো দারিদ্র বিমোচন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে ধনীদের কাছ থেকে জাকাতকে আদায় করা হবে এবং ওই লোকদের, গরিবদের মধ্যে বিতরণ করা হবে, বন্টন করা হবে, তাদের প্রয়োজনকে পূর্ণ করা হবে। কিন্তু অন্য খাতের কথা এখানে আর বলা হয়নি। এর মূল লক্ষ্য এটাই অনুভব করা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য আমরা এই দুটো খাত, গরিব এবং মিসকিন, সমাজের অসহায় নিঃস্ব গরিব এতিম যারা, তাদের দিকে বিশেষভাবে আমরা খেয়াল করব, তাদের বিমোচন করতে চাইলে। এরপরে ওখানে বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের কর্মচারী, জাকাত আদায় করবে এবং জাকাত ধনী কারা তারা দেখবে, তাদের কাছ থেকে জাকাত আদায় করবে, এবং যারা গরিব তাদেরকে চিহ্নিত করবে, ঘুরে 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 তাদেরকে লিস্ট করে কারা কেমন কেমন প্রয়োজন, সমস্যাগ্রস্ত কেমন, এটা তাদেরকে বিতরণও তারা করবে। এই আদায় করা, বিতরণ করা যাদের মাধ্যমে করা হবে তাদের বেতন বাবদ এই জাকাতের টাকা থেকেই তার ব্যবস্থাপনা করা হবে। এটা পৃথক একটা বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্যে 3 নম্বর হলো জাকাত আদায় কর্মচারীদেরকে দেওয়া, জাকাতের টাকা থেকে তাদের বেতনের ব্যবস্থা করা। একটা আছে মুআল্লাফাতে কুলুবুহুম, 4 নম্বর, অর্থাৎ যাদের মন আকর্ষণ করার জন্য প্রয়োজন, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, তার মন আকর্ষণ করার জন্য কিছু বেশি বেশি সম্পদ জাকাতের টাকা দিয়ে মনকে আকর্ষণ করা। আর অমুসলিম এই অবস্থা যদি মুসলিম হয় তাহলে মুসলমান হয়েছে কিন্তু পয়সা করে দিলে টিকে থাকবে, পয়সা না দিলে টিকে থাকবে তাকে মনে হয়, তাহলে তাদের জাকাতের টাকা দিয়ে করা যেতে পারত। রাসূলের যুগে এটা ছিল, কিন্তু পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখন যখন তারা সময় জাকাত পেতেন বলে আবার নেওয়ার জন্য আসছেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার দ্বিমত পোষণ করেছিলেন। এই 3 বছর রাসূলের সময়ে ইসলাম দুর্বল ছিল, তোমাদের মন আকর্ষণ করা প্রয়োজন ছিল, এখন সেরকম দুর্বল ইসলাম নেই,
অতএব এখন মন আকর্ষণ করার প্রয়োজন নেই। এই জন্যে সেই সময় থেকে জাকাত বন্ধ করে দেয়। হানাফি মাযহাবের এই মতই, সেটা হলো যে মুআল্লাফাতে কুলুবহুম, এটা আর এখন বর্তমান নেই। অর্থাৎ গরিব যারা না, সচ্ছল নূতন মুসলিম এবং নূতন ইসলাম গ্রহণ করেনি অমুসলিম যারা, তাদের মন আকর্ষণ করার জন্য জাকাতের টাকা থেকে ব্যয় করা যাবে না বলে সেখানে মত পোষণ করা, এবং মনে করে এটা মনে হয় চিরস্থায়ীভাবে এটা। কিন্তু অন্যান্য বিশেষ করে মাযহাবের মধ্যে আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলি মাযহাবের মত যে ওই খাতে ব্যয় করা যাবে। আসলে হাদিসে উল্লেখ আছে এইভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে যে বাদাল ইসলাম গরিবান, অপরিচিত অবস্থায় ইসলাম প্রকাশ ঘটে, ইসলামের আত্মপ্রকাশ করে শুরু হয়। বাদা, যেমন প্রথম অবস্থায় ছিল সেই অবস্থায় আবার ইসলাম ফিরে যাবে, এই শক্তি ক্ষমতা তার থাকবে না। অতএব আবার দুর্বস্থায় গেলে, যখন দুর্বল থাকার কারণে তাদেরকে জাকাত থেকে তেল আকর্ষণ করার জন্য মন আকর্ষণে জাকাত দেওয়ার এই অবস্থা চালু করা হয়, তা ওই অবস্থায় গেলে কেন আবার সেখানে টাকা দেওয়া যাবে না বলে আলেমদের মধ্যে বিশেষ একটা দল মহাক্কিক আলেম তারা এই কথা মত পোষণ করেন। আসলেও এটা অনেকটা চিন্তা করার বিষয় আছে যে যারা বর্তমান সময়ে ইসলাম দুর্বল অবস্থায় আছে, এই জন্য এই সময়ে প্রয়োজন যদি হয় মন আকর্ষণ করার জন্য সেই খাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে কিনা, আধুনিক একদল আলেম তারা মনে করেন জাকাত ব্যয় করা যাবে বলে। সম্মানিত দর্শক মন্ডলী, এরপরে রফির রিকাব, দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ যারা, তাদেরকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তারা যদি নিজেরা চুক্তিবদ্ধ হয়, এত টাকা দিলে মালিক যদি বলেন তুমি আমার পক্ষ থেকে স্বাধীন করে দেওয়া হবে, মুকাতাব গোলাম বলা হয়। এই মুকাতাব গোলামকে চুক্তিবদ্ধ যারা, তাদেরকে চুক্তি অনুযায়ী তার টাকা জাকাতের টাকা থেকে দিয়ে আজাদ করার ব্যবস্থা করা যাবে, এটা হানাফি মাযহাবের মত। অন্য মাযহাবে কেউ কেউ বলেন যে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যয় করে কিনে আজাদ করাও যাবে বলে মনে করেন। আর ষষ্ঠ নম্বর হলো গারিমিন, যারা ঋণগ্রস্ত। ঋণ দেখা যায় আদায় করার মতো টাকা, তার সম্পদ আছে, কিন্তু এই সম্পদ সব দেওয়ার পরেও তার ঋণ আদায় হলো না। যদি জাকাতের প্রয়োজন হয়, অর্থাৎ ঋণ আরো থেকে যায়, তাহলে ওই ঋণটা জাকাতের টাকা থেকে আদায় করা যাবে, জাকাত তাকে দেওয়া যেতে পারে ঋণ আদায় করার জন্য। কিন্তু ওই টাকাও থাকবে, তার ওই সম্পদ থাকবে, আমার তার টাকা থেকে ঋণ আদায় করা হবে, এরকম নয়, এরকম করা যাবে না। সপ্তম নম্বর হলো আপনি সাবিল, খুবই সাবিলিল্লাহ, আল্লাহর পথে ইসলাম বিজয়ের কাজে। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন যে যারা মুনকাতিউল হজ, হজ ফরজ হয়ে গেছিল, ফরজ হওয়ার পরে সে সময় আদায় করেনি, কিন্তু আস্তে আস্তে তার হজের আদায় করার জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকা এখন সব ফুরিয়ে গেছে, যাক এখন হজ করতে পারছে না, হজ ফরজ ছিল তার উপরে, তাহলে তাকে জাকাতের টাকা থেকে দিয়ে হজ আদায় করা যাবে, এই খাতা একটা করে বলেছেন। তবে বিশেষভাবে একটা মত হলো যে এটা হলো মুনকাতিউল গুজাত, ইসলামের বিজয়ের জন্য, যোদ্ধা সংগ্রামের জন্য এই জাকাতের টাকা থেকে একটা অংশ ব্যয় করা যাবে বলে খাত এখানে উল্লেখ করা হয়েছে। আর শেষ হলো আবনে সাবিল, যারা পথিক, বাড়িতে সম্পদশালী থাক আর না থাক, পথে আসার পরে যদি তার কাছে টাকা ফুরিয়ে যায়, না থাকে, যদি দেখা যায় সে আসলে গরিব হয়, অথবা ধনী ছিল কিন্তু পথে এসে চিন্তায় হয়ে গেছে, হারিয়ে গেছে, অথবা টাকা ফুরিয়ে গেছে, বাড়িতে যাওয়ার মতো খরচটা নেই, তাহলে সেক্ষেত্রে তার জাকাতের টাকা থেকে বাড়ি যাওয়ার খরচ দেওয়া যেতে পারে এবং সেখান থেকে খাওয়া দাওয়া সে করতে পারে। তবে সবচেয়ে ভালো হয় তার জন্য সে যদি সচ্ছল হয়, তো দেখা তার টাকা ঋণ স্বরূপ নিয়ে সেখানে যেয়ে আবার পাঠাই দেবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জাকাতের খাতগুলো যদি সঠিকভাবে আমরা মানসম্মতভাবে সঠিকভাবে হিসাব কিতাব করে আদায় করি, এক জায়গায় করে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয়, তাহলে স্বাভাবিকভাবে দারিদ্র বিমোচন হওয়া সম্ভব। সম্মানিত দর্শক মণ্ডলী, হযরত মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাইছিলেন। তিনি সেখানে রাসূলের জীবন্ত অবস্থায় সেখানে অবস্থান করছিলেন। এরপরে রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের সময় এখানে ছিলেন। ওমর ফারুকের সময় এসে তিনি সেখান থেকে অর্ধেক সম্পদ, 1 বছর তিনি জাকাতের টাকা তিনি মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে তুমি জাকাত কেন আমার কাছে পাঠাই দিলে? জাকাত কালেকশন করে পাঠাবার জন্য তোমাকে পাঠানো হয়নি। ওখানকার দরিদ্র অসহায় যারা নিঃস্ব যারা তাদের প্রয়োজন মিটাবার জন্যে, তাদের সমস্যা দূর করার জন্যে তুমি কেন টাকা পাঠালে? তখন উত্তরে তিনি বললেন যে এখানে একজন ব্যক্তি অসচ্ছল থাকতে আমি আপনার কাছে টাকা পাঠাইনি। অর্থাৎ পূর্ণ সচ্ছলতা এখানে ফিরে আসছে। পরবর্তী বছর সমস্ত টাকাই তিনি মদিনায় পাঠিয়ে দেন। অর্থাৎ নেওয়ার মতন ব্যক্তি জাকাত দিলেও নেওয়ার ব্যক্তি সেখানে ছিল না। এই জন্যে যদি সঠিকভাবে জাকাত কালেকশন করে হিসাব করে যদি আমানতদারির সাথে এবং যে যেমন যোগ্য তাকে সেরকমভাবে যদি সচ্ছল বানাবার চেষ্টা করা হয় তাহলে স্বাভাবিকভাবে দারিদ্র বিমোচন করা সম্ভব, এবং এটা হয়েছেও এবং বর্তমান সময়ে সম্ভব। এবং আমরা দেখতে পাই একজন ব্যক্তি সব মনে করে জাকাত তো দানের উপর নির্ভর করে, অর্থাৎ 2 মাস 3 মাস একটা শাড়ি কাপড় একটা লুঙ্গি দেওয়া হয়, কিন্তু তার নিজের খোরাকি হয় না। কিন্তু এইভাবে দেওয়াটা আসলে মূল নিয়ম নয়। সম্পর্কে দুটি মত আমরা পাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবশ্য বলেছেন যে একজন ব্যক্তিকে নেশাবের বেশি যে পরিমাণ সম্পদ থাকলে তার জাকাত ফরজ হয়ে যায়, ওই সম্পদের বেশি দেওয়াটা যাবে, তবে মাকরু হবে, এই কথা বলেছেন। আর অন্যান্য মাযহাবের মধ্যে তারা বলেন যে প্রজার পূর্ণ জীবনব্যাপী তার সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার জন্য যা দরকার তা করে দেওয়া যাবে। আর কেউ বলছে 1 বছরের জন্য তার সচ্ছলতা যেন ফিরিয়ে আসে, এমনভাবে তাকে জাকাতের টাকা থেকে আদায় করা যাবে। যদি সঠিকভাবে এইভাবে আমরা জিম্মতি গ্রহণ করি, আমরা যদি হিসাব করে এবং মানসম্মতভাবে তাদের আমানতদারের সাথে বিলি বন্টন আমরা করি জাকাতের এই টাকাকে রাষ্ট্রীয়ভাবে আদায় করার মাধ্যমে এবং বিতরণের জন্য করি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে যা আছে 5 বছর লাগবে না এই দারিদ্র বিমোচন করতে। তবে আমানতদার হতে হবে সঠিকভাবে। এই তার সাথে সাথে ইসলামের নিয়ম কানুনগুলোদের সঙ্গে থাকে। শুধুমাত্র জাকাত একা নয়, আর ইসলামের যেমন নাকি শুধু চোখ দিয়ে চোখটা ভালো রাখা যায় না যদি দেহের রক্ত সহ অন্যান্য অঙ্গ তো ভালো না থাকে। এই জন্যে জাকাতের মধ্যে সচ্ছলতা ফিরিয়ে আসবে, অন্যান্য নিয়ম কানুন যেমন ইসলামী হয় তা সেখানে পূর্ণভাবে বিমোচন হওয়া খুব কঠিন। তো অন্যান্য ইসলামের নিয়মিতের সাথে সাথে যদি জাকাতের এই নিয়মটি চালু করা হয় সঠিকভাবে আমানতদারির সাথে, নিশ্চিত যে জাকাতের মাধ্যমে তাদের বিমোচন হওয়া সম্ভব। আল্লাহ আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলার, ইসলামকে চালু করার চেষ্টা করার, ইসলামকে বিশেষ করে এই 5টা যে স্তম্ভ আছে, স্তম্ভকে যদি আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি, ইসলাম চালু করতে পারি, তাহলে মানুষের মধ্যে ইসলামের এই শান্তি তারা পাবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম জীবনযাপন করার, জাকাতকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দিনই কামনা করে আমার সংক্ষিপ্ত আজকের এই বক্তব্য কথাটা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন এসেছে। সম্মানিত দর্শক মন্ডলী, প্রশ্ন করেছেন ইমদাদুল হক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান বাজারে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা সোনার মূল্য ভিন্ন। জাকাত দেওয়ার জন্য আমরা কোনটাকে নির্ধারণ করব? নগদ টাকা হিসাবে কত টাকা সঞ্চিত থাকলে নেশাব পরিমাণ সম্পদ গণ্য করা হবে? সম্মানিত দর্শক মন্ডলী, আমি আমার আলোচনার মধ্যে এর উত্তর দিয়েছি যে সোনার যদি 7.5 ভরি সোনার নেশাব দাঁড়ায়, আমরা দেখলাম অনুমানিকভাবে 3 লাখ টাকা যদি আমরা ধরি, আর 52.5 রূপার দাম এর নেশাব, এর মূল্য হয় ওই 50-60 হাজার টাকার মতো, তার থেকে সামান্য কম বেশি। তাহলে দেখা যায় যে রূপার এই নেশাব ধরলে বহু সংখ্যক ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যায়, এবং এর মাধ্যমে যারা ওই পরিমাণ টাকা নেই নিম্ন স্তরে তারা জাকাত পায় এবং তারা কল্যাণ লাভ করতে পারে। আর যদি আমরা 7.5 ভরি সোনার মূল্য পরিমাণ যে টাকা থাকে ওকে যদি আমরা নেশাব ধরি, দেখা যায় খুব অল্প সংখ্যক ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে, এবং দরিদ্র সব ব্যক্তি
প্রয়োজন মেটানো খুব কঠিন হয়ে যাবে। আমাদের দেশের মতন গরিব দেশে যদিও ইসলামটা সারা বিশ্বের জন্যে, কিন্তু স্থান বেশি অনেক সময় বিধানের কিছু মানে ব্যাখ্যার হয়। এই জন্য আমরা আমাদের দেশের জন্য, এবং হানাফি মাযহাবেরও একটা মত আছে যে মা হুয়া আনফাউলিল ফুকারা, যে নেশাবটা ধরলে গরিবদের জন্য উপকারী আসবে সেই নেশাব ধরার জন্য বলা হয়েছে। আর আমাদের দেশে যদি 52.5 তোলা রূপার দাম পরিমাণকে নেশাব ধরে আমরা জাকাত দেই, তো এটা বেশি আমাদের দেশের জন্য ভালো হবে। তো অন্য যারা সচ্ছল দেশ আছে তাদের জন্য 7.5 ভরি সোনার দাম পরিমাণ টাকা হলে সেটাকে নেশাব ধরা যেতে পারে। অবশ্য এটাই এখন বর্তমান বিশ্বে বেশি প্রচলিত। সম্মানিত দর্শক মন্ডলী, আরেকটা প্রশ্ন এসেছে, গরু ছাগলের সংখ্যা কতটি হলে জাকাত দিতে হবে? গরু 30টি, ছাগল 40টি। তাহলে ফকিরের অভিমত হলো 6 মাসের অধিককাল যদি স্বেচ্ছায় বিচরণ করে তারা আহার গ্রহণ করে, খাওয়া দাওয়া করে, রাখালের প্রয়োজন হয় না, তাহলে এইরকম ধরনের ছাগল এবং গরুর জন্য জাকাত আবশ্যক। আর যদি এর কম পরিমাণ সময় বিচরণ হাতে করতে পারতো, করে না, রাখাল দিয়ে করতে হয়, তাহলে তারপর জাকাত ফরজ না। কিন্তু হানাফি মাযহাবে এটা, কিন্তু অন্য মাযহাবের কোনো মাযহাবে আছে যে তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি বলেছেন যে না, বাড়িতে যদি রাখাল রেখেও খাওয়া দাওয়া করেও যদি রাখা হয় তাহলে তারও সেই পশুর জাকাত দিতে হবে, ছাগলের গরুর জাকাত দিতে হবে। যাও, প্রশ্ন আরো কয়েকটি আছে। জাকাত আদায় করার পরে সম্পদের আর কোনো ক্ষতি হয় না, এই ধারণা কতটুকু সঠিক? একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা যদিও কিছুটা দুর্বলতা আছে সনদে, সেটা হলো মা খরজাতে যাকাত, ইল্লা বিফাসাদিল আমওয়াল, সম্ভবত এরকম ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যে সম্পদে জাকাত মিশ্রিত হয় সেই সম্পদ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এর থেকে ইঙ্গিত বহন করে যদি জাকাত আদায় করে তাহলে সম্পদ নষ্ট হবে না। এটা ঘটনা উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে পূর্ব যুগের এক ঘটনা, সেটা হলো জাকাত সম্পর্কে না, এটা ওয়াদা সম্পর্কে, সেটা আর এখানে বলবো না। তবে হ্যাঁ, জাকাত আদায় করলে ওই সম্পদ দুনিয়ায় যদিও ধ্বংস হয়, কিন্তু আখিরাতে এর মূল্য মর্যাদা আমরা লাভ করতে পারবো। সম্পদ যদি নষ্ট হয়ে যায় এর সওয়াব আমরা পাবো, এবং জাকাত আদায় করার যে মর্যাদা আমরা লাভ করতে পারবো, এটা ধ্বংস হবে না, এই মূল্য মর্যাদা ধ্বংস হবে না। এই আর একটা প্রশ্ন এখানে করেছে, সেটা হলো অমুসলিমদেরকে জাকাত দেয়া যাবে কিনা, একটা প্রশ্ন এসেছে। একটি হাদিসে, যেটা আমি বলেছি আপনাদের সামনে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা সেখানে বলা হয়েছে যে মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করার পরে, নামাজ কায়েম করার পরে তাদের উপরে জাকাতকে আল্লাহ ফরজ করেছেন। এই জাকাতকে ধনীদের কাছ থেকে গ্রহণ করে দরিদ্র গরিবদের মধ্যে বন্টন করার জন্য, সেই এলাকার মানে মুসলমানদের গরিবদের মধ্যে। এই হাদিসের কারণে হানাফি মাযহাবের আলেমরা মনে করেন যে মুসলিমদের মধ্যেই জাকাত বন্টন করতে হবে, মুসলিমদের মধ্যে বন্টন করা যাবে না। এটা হানাফি মাযহাবের অভিমত। তবে হ্যাঁ, যে মুআল্লাফাতে কুলুবের মধ্যে যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, মুসলিম হওয়া সত্ত্বেও দিলকে আকর্ষণ করার জন্য, মন আকর্ষণ করার জন্য, দিনের পথে মন দৃঢ় করার জন্য তাদের জাকাতের টাকা থেকে দেওয়াকে আল্লাহ তাআলা কোন সীমাতে উল্লেখ করেছেন, সে সময় ছিল নেই। এই জন্য প্রয়োজনের তাগিদে দেওয়া বৈধ হয় বলে ইঙ্গিত বহন করে, কিন্তু হানাফি মাযহাব এটা বৈধ না। মুসলমানদের মধ্যে বন্টন করতে হবে,
মুসলমানদের সচ্ছল হওয়ার পরে তখন চিন্তা ভাবনা ফকিরা করবেন। আর একটা প্রশ্ন আসছে যে লোনের উপরে জাকাত হবে কিনা, যে ঋণ আমার নেওয়া হয় সেই ঋণের উপরে জাকাত দিতে হবে কিনা। আসলে ঋণের টাকা তো নিজের টাকা না, এই যে মূলত যে ঋণ আছে সেই ঋণটা আদায় করার পরে অথবা ঋণ পরিমাণ সময় জাকাতের টাকা থেকে বাদ দিয়ে অর্থাৎ মূল টাকা থেকে বাদ দিয়ে বাকি টাকার জাকাত আদায় করতে হবে। ঋণের টাকা তো অন্যের কাছ থেকে নেওয়া, এই জন্য যার কাছ থেকে ঋণ নেওয়া হয় সে দাতা, সেই মূলত জাকাত দেওয়ার তার উপরে অবশ্যই জরুরি। ইনি সে ঋণের টাকা জাকাত দেবে না, ইনি দিলে আর তাকে দেওয়া লাগে না। সময় দর্শক মন্ডলী, প্রশ্ন মোটামুটি আমার শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আরো বেশি ভালো করে এই জাকাত সম্পর্কে সহ অন্যান্য মাসলা মাসাইল জেনে সে মোতাবেক ইসলাম সম্মত জীবনযাপন করার তৌফিক কামনা করে আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমার নাম মুমতাহিনা। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখন করুন। নতুন নতুন ভিডিও পেতে বা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।